হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এখন সন্ধেবেলা আমি চলে এসেছি, একটা ছোট্ট ব্লগ বানাবো, তোমাদের কাছে শেয়ার করব। তো আমি শুয়েছিলাম, ঘুম থেকে উঠে কি অবস্থা দেখো মুখে। তো চলো কিচেনে যাই, কিচেনে গিয়ে তোমাদের দেখায় একটা রেসিপি। দেখো এখন বাজে প্রায় 5:35। তো এখন স্টার্ট করব। তো এই যে ব্যাটার বানিয়ে রেখে দিয়েছি, এটা দুপুরবেলায় করে রেখে দিয়েছি ব্যাটারটা। এবার এখন এটাতে মানে তেলের উপর দিয়ে তেল পিঠে বানাবো, খেতে ইচ্ছা করছে খুব। আর এখানে স্ট্রবেরিটা রয়েছে, তোলা হয়নি। আমি তেল বসিয়ে দিয়েছি, এবার এটাতে ভাজা হবে। এইভাবে একটা একটা করে দেখি। প্রথম পিঠেটা ভালো হয় না, দেখি কি হয়। একদম হবে। খুন্তিটা এই এটাতে দাঁড়া দাঁড়া দাঁড়া, এখন তুই ওটা করিস এরকম। তেলটা ছাঁকতে হবে। এই যে প্রথমটা তো এরকম হয়েছে, হয়নি ঠিকঠাক। আর এটা হচ্ছে সেকেন্ডেরটা। দেখি এবার এইভাবে এরকম করে করে নেব। এই যে এতগুলো হয়েছে পিঠে, তো একটা একটু এরকম কালচে দাগ হয়ে গেছে, একটু বেশি ডার্ক ব্রাউন হয়েছে। আর এই যে এটা হয়ে গেলেই শেষ হয়ে যাবে। মোটামুটি হয়েছে, খুব বেশি হয়নি, তাও যা হয়েছে আমাদের সবারই একটা দুটো করে খাওয়া হয়ে যাবে। আর ইতিমধ্যে মেয়ে একটা খেয়েছে, খেয়ে টেস্ট করে দেখলো, বললো যে না খুব ভালো হয়েছে। তো এখানে দুধটা জাল দেওয়া রয়েছে, একটু পরে চা করব। তো বেশ ভরা শীতের মধ্যে এই পিঠেগুলো একটু খেতে ভালোই লাগে। আর পৌষ পার্বণ তো কালকে শেষ হয়ে গেল। তো ভাবলাম যে কালকে করেছিলাম ওই যে সরু চাকলি বলে, ওগুলো করেছিলাম, আমি আর মেয়ে মিলে করলাম। তো আজকে মেয়ে বললো যে চলো মা একটু তেলের পিঠা করো। তো তেলের পিঠা করলাম, খেতে তো ভালোই লাগে, একটু চা দিয়েও খেতে ভালো লাগে, এমনি ঘুরতে ফিরতে খেতে ভালো লাগে। তো বছরে তো কোনো সময় সেইভাবে করা হয় না, এই শীতের সময়তেই একটু করা হয়। আর মানে এতই মানে মোবাইলে দেখি না, করতেও ইচ্ছা করে। তো চলো এখন চা করব, চা ফুটছে আমাদের তিনজনের চা। এবার একটু কালার চলে আসলেই ব্যাস ছেঁকে নিয়ে নেবো। এটা ছেঁকে খেয়ে মানে আমরা তিনজনে মিলে এখন খাবো, ওই তেল পিঠা দিয়ে খাবো। আর এখানে দেখো তেল পড়েছে কড়া থেকে, মানে যেই ভাজার সময় খুন্তি দিয়ে তেল কড়াটা একটু ঠিক করে নাড়তে গেছি যাতে লেগে না যায়, তার জন্য আমার ব্যাস কড়াটা এই সাইডে চলে এসে তেল সব গ্যাসের উপর পড়েছে। এখন মুছতে মানে অনেক টাইম লাগবে, আর মোছাটাও কষ্ট। তারপরে যদি চা পড়ে, ভাতের মার পড়ে, সেটাও খুব কষ্ট হয়। আজকে না ঠান্ডাটা অনেক কম লাগছে, মনে হচ্ছে যে অতটা ঠান্ডা নেই। এটা কিন্তু মাঘ মাস,
মাঘ মাসে কিন্তু প্রচুর ঠান্ডা হয়, আগে তো হতো, এখন তো সেইভাবে আর ঠান্ডাও পড়ছে না আর কি মাঘ মাসে। তো এই বছরে বলেছিল যে ভীষণ ঠান্ডা হবে, তো দেখা যাক কি হয়। এখন তো 2 সপ্তাহ বাকি আছে জানুয়ারি শেষ হতে। স্টিলের প্লেটের মধ্যে নিয়ে নিই। এই জায়গাটা একটু মুছতে হবে, চাপ পড়েছে। চলো তাহলে চা খেয়ে নিই তেলপিঠের সাথে। এই চাটা তোর, বড় চাটা তোর, এই চাটা আমার। তো খেতে তো ভালোই লাগছে নাকি? সব সময় তো করা হয় না। বাবার অনেকক্ষণ গিয়েছে, বাড়ি আসছে না। এই দেখো আমাদের বাড়িতে 2জন অতিথি আসবে, তাদের জন্যে এই বাসস্থানগুলো করা হয়েছে, তারা লাইট জ্বালি। এই যে লাইট জ্বালানো হয়েছে, এটা লাইট। এই যে ওদের বাসস্থান সব রেডি করে নিয়েছে, তানবীর করেছে। এই যে এইভাবেই থাকবে, ঘরের মধ্যে নিয়ে যাব। তো অতিথি 2জন আসুক, তারপরে তোমাদের সাথে ওদেরকে শেয়ার করব। তো চলো এখন কিচেনে যাই। এই ভাত বসিয়ে দিয়েছি, ভাত হবে, মানে এই সবেমাত্র বসালাম। আর এখানে বসিয়ে দিয়েছি বড় কড়াইটা। বড় কড়াইটা বসিয়ে দিয়েছি। তার আগে তেলটা একটু টিস্যু পেপার দিয়ে আমি পরিষ্কার করব। কড়াইটা একটু সরিয়ে দিই। তেল পরিষ্কার করে না বিশাল টাফ। আর গ্যাসের মধ্যে তো জিনিস মানে পড়বেই, তরকারি, ঝোল, মশলা, তেল, দুধ, তারপরে চা, ভাতের মার, সব এগুলো পড়ে গ্যাসটা বেশি নষ্ট হয়। আমাদের এমনি এই যে 4 ওভেনের যে ইয়েটা রয়েছে, প্রেস্টিজের ইয়েটা উপরে গ্যাসটা, এটা ওভেনটা আর কি, গ্যাসটা বলছি আমি, ওভেনটা। তো এটাকে ভিতর থেকে ক্লিন করতে হবে। ভিতর থেকে ক্লিন না করলে বেশি খুব ভালো করে না ফ্লেমটা হচ্ছে না। এখন মোটামুটি এইভাবে এইটুকুনি পরিষ্কার করলাম। কালকে যখন মেয়েটা আসবে ওকে বলবো ভালো করে সার্ফের জল, তারপরে একটু লেবু, একটু লবণ টবণ দিয়ে, এই শ্যাম্পু দিয়ে একটু ভালো করে পরিষ্কার করতে। বসিয়ে দিলাম, জ্বালিয়ে দিলাম। কড়াইটা একটু গরম হোক, তখন আমি মাছটা নুন হলুদ দিয়ে মেখে নিই। এই যে মাছগুলোকে আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি সব ভালো করে, একটু সর্ষের তেলও দিয়ে দিয়েছি, ভীষণ গায়ে লাগবে তো। তো এটা মানে আর মাছের ছোটোটা নাকি এটা ওই তোমার ট্যাংরা মাছ বোঝা যাচ্ছে না, ডিম ভরা। দেখি, খেয়ে দেখলে বুঝতে পারবো। আজকে একটু কুয়াশাটা কম, মানে এই যে কাঁচের মধ্যে থেকে গাড়িগুলো আসছে, এগুলো সব দেখা যাচ্ছে। দেখো, মানে অন্যদিন তো এত কুয়াশা থাকে যে দেখাই যায় না।
তো আমাদের এখানে একটা প্রোগ্রাম আছে কালকে রাত্রিতেই। এখানটা একটুখানি ছোট্ট করে গেট করেছে, বেশ বিভিন্ন রকমের আলো জ্বলছে নিচ্ছে, দেখতে বেশ ভালোই লাগছে। দেখি ভাতটা ফুটে গেছে, কতটা হলো। বেরিয়ে আছে। তো রাত্রি ডিনারে ভাত এবং মাছের তরকারি রেডি হয়ে গেছে। 9টা সাড়ে 9টার সময় খেয়ে নেবো। তো চলো তোমাদের একবার ভাত আর মাছের তরকারিটা দেখিয়ে দিই। এই দেখো ভাতটা হয়ে গেছে, আর এখানে এতক্ষণ ধরে যে আমি মাছের তরকারিটা করলাম সেটা লুক এটা। তো ভালোই লাগবে মোটামুটি খেতে। ধনে পাতা নেই, ধনে পাতা থাকলে দিয়ে দিতাম। তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বেডে চলে এসেছি। একটু ফেসবুক দেখব, দেখে তারপরে ঘুমিয়ে পড়বো। আবার সকালবেলায় উঠে আবার শুরু হবে কালকের দিন। তো আজকে এখানেই ভিডিওটা এন্ড করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা, গুড নাইট।